আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই। বাংলাদেশী চলচ্চিত্রে ডাগর চোখের অসাধারণ সুন্দরী প্রতিভাবান অভিনেত্রী ববিতা। অভিনয়ের যোগ্যতায় তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে অভিনয় করেছেন ভারতীয় চলচ্চিত্রে। অভিনয় করেছেন অস্কারজয়ী বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সাথে। অভিনেত্রী ববিতার আরেকটি পরিচয় হলো তিনি অভিনেত্রী সুচন্দা এবং চম্পার বোন। অভিনেত্রী বড় বোন সুচন্দার হাত ধরেই চলচ্চিত্রে আগমন তার। 1968 সালে জহির রায়হানের সংসার চলচ্চিত্রে সুবর্ণা নামে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে ছবিতে ববিতা নাম ধারণ করেন। পূর্ণ নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1969 সালে রাজ্জাকের বিপরীতে শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমে। ববিতা নাম ধারণের আগে তিনি কলম নামে একটি নাটকেও অভিনয় করেছিলেন বলে জানা যায়। জহির রায়হানের দেখানো পথে শুরুর দিকে চললেও পরবর্তীতে স্বীয় অভিনয় গুণের কারণে শ্রেষ্ঠ অভিনেত্রীদের সারিতে নিজেকে নিয়ে আসতে সক্ষম হন ববিতা। জহির রায়হান পরিচালিত টাকা আনা পাই তার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্রে তার শুরুটা শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে। জহির রায়হানের সংসার সিনেমা দিয়ে অভিনয় অভিষেক তার। এরপর জহির রায়হান পরিচালিত শেষ পর্যন্ত সিনেমায় তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়করাজ রাজ্জাক। এটি ছিল ববিতার অভিনীত দ্বিতীয় সিনেমা। 1969 সালে 14 আগস্ট মুক্তি পায় সিনেমাটি। নায়িকা হিসেবে প্রথম সিনেমায় অভিনয়ের পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় জীবনে 54 বছর পার করেছেন ববিতা। প্রায় 5 যুগ পরেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন এ অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ে 54 বছর পেরিয়ে জীবনের এ প্রাপ্তি অনেক বড় করেই দেখছেন তিনি। 1973 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র অশনি সংকেতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন ববিতা এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থিত করেন। এই ছবিতে ববিতার অভিনয়ের ইতিহাস সম্পর্কে জানা যায় সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক বাংলাদেশে এসে ববিতার প্রায় 200 ছবি তুলেন। এর কিছুদিন পরে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে চিঠি আসে। পরবর্তীতে ববিতার বোন সুচন্দা সহ ভারতে সত্যজিৎ রায়ের সাথে দেখা করেন এবং সেখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা আলোচনার পর সত্যজিৎ রায় তাকে অনঙ্গ বউ চরিত্রের জন্য নির্বাচিত করেন। এই ছবিতে অভিনয় করে ববিতা একাধিক পুরস্কার অর্জন করেছিলেন। শুরুর দিকে বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করলেও পরবর্তীতে ববিতা যুগের সাথে তাল মিলিয়ে পুরোপুরি বাণিজ্যিক চলচ্চিত্রে মনোনিবেশ করেন। 1970 দশকের মাঝামাঝি সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রবর্তন হলে তিনি টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। তার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো বাদী থেকে বেগম, নয়নমণি ও বসুন্ধরা। পরবর্তীকালে তিনি রামের সুমতি ছবির জন্য আরেকটি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি আরো 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পোকামাকড়ের ঘর বসতি ছবি প্রযোজনার জন্য এবং হাসন রাজা ও কে আপন কে পর ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ববিতা যেন এক বিস্ময়। যখন তিনি নায়িকা সে সময় তো বটেই, এই সময় অনেক দর্শক যারা আগের সিনেমা দেখেছেন তারা সবাই পছন্দ করেন ববিতাকে। বাংলাদেশে এমন সিনেমা প্রেমী পাওয়া মুশকিল যার হৃদয়ে এ নাম দোলা দেয় না, যে অস্বীকার করতে পারে তার অমোঘ আকর্ষণ। সেই স্বাধীনতার বছর 2 আগে শুরু, আজও তেমনই রয়ে গেছে তার আবেদন, যেন এই বাংলার সুচিত্রা সেন। অবশ্য অনন্ত যৌবনা হতে সুচিত্রা সেন গিয়েছিলেন আত্মগোপনে। তার গত যৌবনা রূপ কেউ কখনো দেখতে পায়নি। ববিতার সেসব করতে হয়নি। তিনি স্বরূপেই অতিক্রম করেছেন যৌবনের কালিক সীমারেখা। বুড়িয়ে গিয়েও যাননি। বাংলাদেশের সিনেমা দর্শকদের ভালোবাসায় এমনই শিখত তিনি। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।